মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ তোমাদের কাছে নিয়ে এসেছি ডাব্লিউপি কেপি অ্যান্ড রেলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু ম্যাথের সমাধান। তাহলে দেখে নেওয়া যাক। 1 নম্বর কোশ্চেন হলো, 5টি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি জলাধার জলশূন্য হয়। 4টি পাম্প দিনে 6 ঘন্টা কাজ করলে কত দিনে ওই জলাধার জলশূন্য করতে পারবে? তাহলে এক্ষেত্রে একটা ফর্মুলা আছে, সেটি কি? M1 D1 T1/W1 ইজ ইকুয়াল টু M2 D2 T2/W2। M1 মানে ম্যান, D1 মানে ডে, আর টি মানে টাইম, আর ডাব্লু মানে ওয়ার্ক। তাহলে এখানে কী চেয়েছে? 5টি পাম্প, তাহলে এমটাকে 5 ধরো, তাহলে 5 ইন্টু 8 ঘন্টা, তাহলে টাইমটা কত? 8 ঘন্টা, তাহলে 8, আর কাজ করলে 30 দিন, তাহলে 30 ইজ ইকুয়াল টু 4টি পাম্প, তাহলে এদিকে 4টি পাম্প 6 ঘন্টা, তাহলে টাইমটা কত? 6 ঘন্টা, ইন্টু বলেছে কত দিনে, তাহলে দিনের জায়গায় জিজ্ঞাসার চিহ্ন রাখো। ওয়ার্কেও কোনো কিছু চায়নি মানে কিছু লেখার দরকার নেই। আর এই ম্যান মানে এটা মানুষ হতে পারে বা কোনো জিনিস হতে পারে। এবার কাটাকাটি করো, 6 দিয়ে 5 ছক 30, 4 দিয়ে 4 দুগুণ 8, তাহলে কত দিন হবে? 5 দুগুণ 10, আর 5 50 দিন। এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে 5/3 পরিবর্তে 4/3 দিয়ে গুণ করলো, তাহলে তার ভুলের শতাংশ কত? তাহলে প্রথমে তোমরা সংখ্যাটি কী ধরবে? যদি ফ্র্যাকশান থাকে এই 5/3, তাহলে নিচের যে 3, যদি কোনো সংখ্যাগুলি নিচের সংখ্যাগুলি লসাগু করে নেবে। তাহলে এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে লসাগু কত হবে? সংখ্যাটি 3। এবার কি করবে? যে তাহলে সংখ্যাটি যদি 3 থাকে, তাহলে 5/3 পরিবর্তে, তাহলে 5/3 যদি অ্যাকচুয়াল যদি গুণ করতো, তাহলে 3 ইন্টু 5/3, 3 3 কেটে যাবে, তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটি হতো 5। তাহলে গুণ করেছে সে কত দিয়ে? 4/3 দিয়ে গুণ করেছে। তাহলে 4/3 দিয়ে গুণ করলে তাহলে সংখ্যাটা কত হচ্ছে? 4। তাহলে অ্যাকচুয়ালি তার সংখ্যাটি কী হওয়ার কথা ছিল? 5 হওয়ার কথা ছিল, কিন্তু সংখ্যাটি কী হয়েছে? তার ভুল করে গুণ করেছে বলে সেটা সংখ্যাটি হয়েছে 4। তাহলে কত কম হয়েছে? তাহলে 5 থেকে 4, তাহলে কত কম হয়েছে? 1। কার মধ্যে? এই 5-এর মধ্যে। ইন্টু শতাংশ চেয়েছে, 100 দিয়ে গুণ করো, তাহলে 5 20 100, তাহলে তার ভুলের শতাংশ কত? 20। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, স্টপেজ না থামলে একটি বাস 1 ঘন্টায় 54 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে স্টপেজ দাঁড়ালে বাসটি 1 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করলে প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজের জন্য দাঁড়ায়? তাহলে কি বলছে? যে স্টপেজ না থামলে একটি বাস, তাহলে কোনো জায়গায় বাস স্টপেজ যদি না থামে, তাহলে সেই বাসটি 1 ঘন্টায় 54 কিলোমিটার পথ অতিক্রম করবে। যদি স্টপেজে থামে, দাঁড়ায়, তাহলে বাসটি 1 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে যদি থামে, তাহলে 54 কিলোমিটার না থামলে যায়, আর যদি থামে 36 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে কত কিলোমিটার পথ সে কম যাচ্ছে? তাহলে 54 থেকে 36 বিয়োগ দাও, তাহলে এই 18 কিলোমিটার পথ সে কম যাচ্ছে। এবার কী হয়েছে? যে প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজের জন্য দাঁড়ায়। তাহলে 54 কিলোমিটার পথ অতিক্রম করতে তার সময় লাগে কত? 1 ঘন্টা। এই 1 ঘন্টাকে মিনিটে নিয়ে গেলে কী হবে? 60 মিনিট। তাহলে যদি দাঁড়ায়, তাহলে এই যে 18 কিলোমিটার পথ সে কম যাচ্ছে, তাহলে এই 18 কিলোমিটার পথ সে কম যাচ্ছে, তাহলে 54 কভাগ মানে 3 ভাগের 1 ভাগ হচ্ছে 18 কিলোমিটার। তাহলে এই 60 মিনিটটা
তাও 3/1 তাহলে কি কত হবে? তাহলে 60-এর 3/1 করলে 3/1 সরি 3/1 করলে 3 × 20 = 60, তাহলে এই 20 মিনিট হবে, 20 মিনিটস হবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 54-কে যদি 3/1 করা যায় তাহলে 18 হচ্ছে, 3 × 18 = 54, সেটাই হয়েছে এটা। তেমনি এই 60-কে 3/1 করতে হবে, তাহলে এই 20 মিনিট, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোনো একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পান। মানে কি বলেছে? তাহলে মোট ভোটার 100% ধরো, তার মধ্যে হচ্ছে বৈধ ভোটার মানে 2 প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পাচ্ছে, মানে জয়ী প্রার্থী সে পাচ্ছে 60%। তাহলে পরাজিত প্রার্থী সে কত পাচ্ছে? মানে পরাজিত প্রার্থী সে পাচ্ছে 40%। হ্যাঁ, এগুলো হচ্ছে বৈধ ভোটার। এবার কি বলেছে? ওই নির্বাচনে 1/6 অংশ ভোট বাতিল হিসাবে গণ্য হয়, মানে 6/1 মধ্যে 1 ভোট বাতিল হিসাবে গণ্য হয়। তাহলে আছে কত? তাহলে 6/1 মধ্যে 5 আছে। এবার কি চেয়েছে? যদি মোট ভোটারের সংখ্যা 600 হয় তবে অন্য প্রার্থী মোট কতগুলো বৈধ ভোট পেয়েছিল? তাহলে মোট ভোটার হচ্ছে 600 এবং আছে 5/6 ইন্টু বৈধ মানে অন্য প্রার্থী মানে পরাজিত প্রার্থী সে কত ভোট পেয়েছে? তাহলে 40%, 40/100 করো, অ্যান্সার চলে আসবে। তাহলে এই শূন্য কেটে যাচ্ছে, এই শূন্য কেটে যাচ্ছে, আর 6 দিয়ে 6 × 10 = 60, তাহলে 4 × 5 = 20, 20 × 10 মানে 200। তাহলে অন্য প্রার্থী মোট কতগুলো বৈধ ভোট পেয়েছে? তাহলে 200টি বৈধ ভোট পেয়েছে, এটাই অ্যান্সার। যদি জয়ী প্রার্থী হতো সে কত পেত? তাহলে 600 × 5/6 × 60% মানে 60/100। তাহলে 0 এই 0 কেটে যাচ্ছে, 6 দিয়ে 6 × 10 = 60, তাহলে 5 × 30 × 10 মানে 300। এটা হচ্ছে 300টি বৈধ ভোট, এটা হচ্ছে জয়ী প্রার্থী। নেক্সট কোশ্চেন দেখো, 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তবে তার শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে। তাহলে সমীরের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তাহলে শ্যামের, মনে করো শ্যামের নেই, তাহলে সমীরকে ধরো, সমীরের প্রথম আর পরবর্তী। ওর গতিবেগটা, তাহলে গতিবেগ প্রথমে সে কী করছে? যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে, মানে কি প্রথমে 1 ছিল সেখানে যদি পরবর্তীকালে দ্বিগুণ করে 2 করে, তাহলে সময়টা কি হবে? তাহলে গতিবেগের সঙ্গে সময় সবসময় ব্যস্ত অনুপাত, তাহলে সময়টা উল্টে যাবে, তাহলে 2:1 হয়ে যাবে। তাহলে কত কমেছে? প্রথমে 2 ছিল সময়, তারপরে 1 হয়েছে, তাহলে কত কমেছে? 1 মিনিট কমেছে। তাহলে এই 1 মিনিট মানে কি? তাহলে এই 2 ঘন্টা বেশি সময় লাগছে, তারপরে এই শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগছে, আর এই শ্যামের থেকে 1 ঘন্টা কম সময় লাগছে। তাহলে এই 2 আর 1 যোগ করলে কত হবে? 3 ঘন্টা। তাহলে 1 মিনিট মানে 3 ঘন্টা। একবার যদি বেশি বলে, একবার যদি কম বলে, তাহলে সেটা যোগ করবে, আর যদি দুটোই যদি বেশি বলে সেটা বিয়োগ করে দেবে। তাহলে এই 1 মিনিট মানে 3 ঘন্টা। তাহলে এখানে প্রথমে কী চাইছে? 2 ঘন্টা। তাহলে এই 2 মিনিট মানে কত হবে? 3 দিয়ে গুণ করো, 6 ঘন্টা। এবার কী চাইছে? যে সমীরের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। তাহলে আমরা জানি গতিবেগ সমান
দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কত? সমীরের 180 কিলোমিটার, আর সময় কত? 6। কাটাকাটি করো, 3 ছক 18, এই 30 কিমি পার ঘন্টা তার সময় লাগবে। এটাই অ্যান্সার। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত। যদি তোমাদের কাছে এই টপিকটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।